হ্যালো গাইস, রিয়াজ ব্লগস অ্যান্ড কিচেনে তোমাদেরকে জানাই স্বাগতম। তোমরা সব কেমন আছো কমেন্ট জানিও। আমি কিন্তু ভালোই আছি। তো আজকে বানাবো রুই মাছের ঝাল দিয়া বানাতে গেলে না আগে প্রথমে মাছটাকে ধুয়ে নিতে হবে। তো আমি মাছটাকে ধুয়ে নিয়েছিলাম, দাঁড়াও তোমাদেরকে দেখে নিচ্ছি। দেখো, আগে ক্যাতা মেনে মাছটা ঝালটা দিয়ে তোমাদেরকে দেখে নিচ্ছি। এই দেখো, মাছটা ধুয়ে রেখেছিলাম, রুই মাছটাকে ভালো করে ধুয়ে এই দেখো রেখে দিয়েছি। আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, কালো জিরা আর লবণ। তারপরে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম কালো সরষা, আদাকে কুচি করে। তারপর ঝালটা কিন্তু যেমন খাবা সেরকম দিবা, বেশি দিও না, তাহলে কিন্তু গাল খাবা। তারপরে দিয়েছিলাম গোটা জিরে। তারপর নিয়েছিলাম টমেটো কেটে। এবার আমি মাছগুলাকে না হলুদ দিয়ে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো। দাঁড়াও, এই দেখো লবণটা দেবো, দাঁড়াও, এই দেখো দেখলা। তারপরে না মাখিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে যেন নুনগুলো ভিতরে ঢুকে যায়। তারপরে রেখে দিয়ে আমি এবার পেস্টটা করে নেবো। পেস্টটা করার জন্য মিক্সি গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, এর মধ্যে সরষা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তোমার জিরেটা দিয়ে দিলাম, তারপরে দেবো আদা আর লঙ্কা। তারপরে কিন্তু এটা মিক্সিটাকে আমি ঘুরিয়ে নিয়েছিলাম, ঘুরিয়ে নিয়ে এনে রেখে দিয়েছিলাম। এরপরে টমেটোটা দেখো, শুধু টমেটো পেস্ট করে নিয়েছিলাম। এই দেখো ধনিয়া পাতা কুচিয়ে দেখো পেস্টগুলোকে দেখিয়ে দিলাম। আর আছে গোটা জিরা আর শুকনো এই মশলাটা, যেই মশলাটা নিয়েছিলাম, হলুদ আর লবণ আর লঙ্কা গুঁড়া। তারপরে গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। দেখো কড়াই এবার তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর তেলটা একটু গরম হতে দিতে হবে, না তো একটু এখন ভ্যাল ত্যাল হয়ে যাবে, দেখতে পাবা তখন মজা, বকা খেংলিবা। কাঁচা তেলে যদি মাছ ছাড়ো তো মাছটা লেগে যাবে বাস। তারপরে এই কড়াইয়ের মধ্যে আমি দিন দেবো মাছগুলা দিন দিয়েছি। দেখো, এক পিঠ ভাজা হয়েছিল আর এক পিঠ ভেজে নিয়েছিলাম। এক হাতে ফোন ধরে কি করে আর তোমাদেরকে দেখাবো বলো, আর লাগে দেখাতে অসুবিধা হচ্ছিল বলে রেখে দিয়েছিলাম ফোনটা। মাছ কটা দেওয়ার পর দেখালাম। এবার আমি মাছ কটাকে তুলে রেখে দেবো, ভাজা আঙুলছি যেহেতু, এই দেখো তুলে রেখে দিয়েছি, দেখে নিলাম। এরপর তেলের উপরে আমি কালো জিরাটা দিন দেবো, এই দেখো দিন দিলাম। তারপরে এবার দেবো টমেটোর পেস্টও, দাঁড়াও একবার নেড়ে দিই ভালো করে। ভেজে নিলাম কালো জিরা, একটু বুঝতে পারলে তো, ভালো করে এপিট ওপিট ভেজে নিলাম। এরপরে দিন দেবো আমি টমেটো পেস্টও, এই দেখো টমেটো পেস্টও দিন দিচ্ছি। দেখো দেখো টমেটো পেস্টও এক দুবার হিলিয়ে লড়িয়ে দেবো। এই দেখো 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 ভালো করে ভেজে দিলাম টমেটো পেস্টও, বুঝতে পারলে তো, যাতে একটু মানে এক জায়গায় না পুড়ে লেগে যায়। এরপরে আমি দেবো ওই মশলাটা, যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সরষা জিরা আদা লঙ্কা, ওই পেস্টটা দেবো। তার আগে একটু এটা একটু ভাজা হয়ে যাক, তারপরে দিন দেবো। দেওয়ার পরে এবার আমি ভালো করে ভাবনা চিন্তা করছিলাম যে তাই তো দেবো, তা কত দেরি হচ্ছে। তারপরে এই দেখো আর একবার লেড়ে নিলাম, লেড়ে নিয়ে দিন দিলাম মশলাটা। তারপর মশলাটা দিলাম, এই দেখো দেওয়ার পরে এবার আবার লেড়ে নেবো। তারপরে তো যেটা লঙ্কা গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, নুন যেটা আছে সেটাও তো দিতে হবে বলো, ওটাও দিন দেবো। তা দেওয়ার আগে এক দুবার লেড়ে নিয়েছিলাম যে তেলটা ছাড়ুক নিয়ে একটু দেবো। এই দেখো এখন আবার লেড়ে নিয়েছিলাম যাতে না লেগে যায়। তারপরে আমি দেবো, এই দেখো এবার দিন দেবো কিন্তু দেখো, এই দেখো দিন দিলাম। আর কি বলবো, বাড়িতে একটু জল ছিল না, মশলাটা লেগে গেছিলো, আবার দিন দিলাম। দিয়ে পরে ভালো করে কষিয়ে নিলাম, তেলটা ছাড়বো ছাড়বো তখনই, দাঁড়াও এখনো তেলটা ছাড়বো ছাড়বো হয়নি, ভালো করে কষিয়ে 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 রান্না করছিলাম। যেহেতু ধরো মা মাছটা এনে রেখেছিল, মাকে বলেছিলাম আমি মাছটা খাবো, মাছটা মা এনে দিয়েছিল আমাকে বাজার থেকে, তাই ভালো করে একটু রান্নাটা করে নিয়েছিলাম। কষিয়ে কষিয়ে এই দেখো কষিয়ে নিয়েছিলাম ভালো করে। এবার আমি জল দেবো। তা দাঁড়াও আরও দেখলাম যে দু একবার লেড়ে নিই তাহলে মাছটা বেশ ভালো হবে। এবার আমি দিন দেবো, জল দিন দিয়েছি, দেখো জলটা দিন দিলাম। তারপরে এবার কিন্তু আমি মাছগুলা ধুবো, তার আগে একটু ক্যাঁতা মেরে নিয়েছিলাম, কি আর বলবো বলো, ক্যাঁতা তো আমি ভালোই মারতে পারি, খুব রান্নার থেকে বেশি খুন্তিটা হিলিং যায় শুধু, এইটাই আমার ক্যাতা আর কি বলবো। এই দেখো এবার মাছ কয়টা দিন দেবো, একটু ফুটে যাক, এই দেখো ফুটতে লেগেছে। এই দেখো মাছ কয়টা এবার দিন দিলাম, মাছ কয়টা নামাবো, দাঁড়াও তার আগে এখন ফুটুক একটু, মাছটা উল্টিং পাল্টিং দিচ্ছিলাম যে মাছটা মধ্যে সাঁতার কেটে বেড়াচ্ছে আমার ইর মধ্যে, কড়াইয়ের মধ্যে। তো দাঁড়াও, এই দেখো দেখছো উল্টিং দিছিলাম বারবার এই দিক 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 করে। তো এই দেখো উল্টিং দিলাম। এবার তো একটু ফুটে যাক, ফুটে জেঙে ধনিয়া পাতাটা দেবো, নামিয়ে দেবো। এমনিতে কি আর বলবো বহিন বুলো, এত সহজ রান্নাটা যদি না করে বাড়িতে খাওয়াও তাহলে আর কি বলবো তোমাদেরকে বুলো। হ্যাঁ,
তোমরা কিন্তু এই রান্নাটা না বাড়িতে করে খাওয়াবা, আর কমেন্টে আমাকে কেমন হয়েছে একবার বলবা। লাইক তো করে দিও, ভুলে যেও না যেন।